আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। যারা একাদশ শ্রেণীর আবেদন করেছেন আপনাদের ফলাফল আজ 23শে জুন রাত 8টার মধ্যে আপনাদের ফলাফল মোবাইল যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে চলে আসবে মেসেজ। যদি আপনাদের মেসেজ নাও আসে বা আপনারা যদি না বুঝেন তাহলে আপনারা অনলাইন থেকে সরাসরি আপনাদের ফলাফলটা দেখতে পারবেন। আপনাদের হতে পারে মোবাইলে যে কোনো একটি কলেজের যে কোনো কলেজের একটি কলেজ আপনি চান্স পাবেন, আর হচ্ছে ওই কলেজের হচ্ছে ইআইএন নাম্বার, অর্থাৎ আপনি যে আবেদন করেছেন আবেদনের সাথে কিন্তু দেখবেন একটা কলেজের কোড নাম্বার দেওয়া আছে, সেই কোড নাম্বারটি যাবে আপনার মোবাইলে। যদি আপনারা মেসেজ না যায় বা না বুঝেন তাহলে আপনারা সরাসরি দোকানে এসে অথবা আপনি আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিলে আমি আপনাদের ফলাফলটা বের করে দিতে পারবো। এখন কাজ হচ্ছে আপনারা যারা চান্স পাওয়ার পর আপনাদের করণীয় কি, আপনাদের হচ্ছে ভর্তি নিশ্চয়ন করতে হবে। সেটা কবে? সেটা আজ রাত ফলাফল দেওয়ার পর থেকে আপনাদের ভর্তি নিশ্চয়ন শুরু হবে এবং আপনাদের ভর্তি নিশ্চয়ন চলবে 29 তারিখ রাত 8টা পর্যন্ত। অর্থাৎ 23 তারিখ থেকে শুরু হয়ে 29 তারিখ রাত 8টার মধ্যে আপনাদের ভর্তি নিশ্চয়ন অবশ্যই করতে হবে। আর ভর্তি নিশ্চয়ন কিন্তু সরাসরি আপনাদের অনলাইনের মধ্যে করতে হয়। অনলাইনে হচ্ছে বিকাশ বা নগদের মাধ্যমে হচ্ছে টাকাটা জমা দিতে হবে। আর আপনাদের হচ্ছে এই ভর্তি নিশ্চয়নটা সরাসরি দোকানে আসতে হয়, অথবা আপনারা যদি ঘরে বসে করতে চান তাও করা যাবে। আর এখানে হচ্ছে 335 টাকা সরকারি ফি জমা দিতে হবে। 335 টাকা 29 তারিখের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। আর মাইগ্রেশন হচ্ছে অটো মাইগ্রেশন জিনিসটা হচ্ছে এরকম, ধরে নেন আপনি 3 নাম্বার সাবজেক্ট কলেজটা এসেছে বা 5 নাম্বারটা এসেছে। এখন হচ্ছে আপনি এই মর্মে ভর্তি নিশ্চয়ন করবেন যে আপনার যেই কলেজটা এসেছে যত নাম্বার আপনি ওইটাতে পড়াশোনা করবেন বা ভর্তি হবেন। তবে মাইগ্রেশন হচ্ছে সবার জন্য অটো, এটা কোনো অফ করাও যায় না, আবার অন করা এটা মানে অটোমেটিক চালু আছে, সেটা সবার জন্য। এর উপরে যতগুলো থাকবে, ধরেন আপনার যদি 5 নাম্বারটা আসে তার উপরে 4টা কলেজ আছে, ওই 4টার মধ্যে যে কোনো একটা আপনার আসতে পারে। প্রথমটা আসবে বা দ্বিতীয়টা বা তৃতীয়টা এইভাবে। আর যদি না আসে তাহলে আপনার যেটা আছে সেটাই বল থাকবে। ধরে নেন আপনার 2 নাম্বারটা আসছে, তাহলে আপনি ভর্তি নিশ্চয়ন করলেন, আর উপরে থাকবে একটা, তাহলে একটা আসলে আসবে, না আসলে নাই। এই মর্মে ভর্তি নিশ্চয়ন করতে হবে। আর মাইগ্রেশনটা হচ্ছে অটো, যেটা বললাম। আর মাইগ্রেশনের ফলাফলটা কবে দিবে? মাইগ্রেশনের ফলাফল দেবে হচ্ছে আপনাদের মাইগ্রেশনের ফলাফল দেবে হচ্ছে 4 তারিখ, 4 জুলাই আপনাদের মাইগ্রেশনের ফলাফল দিবে রাত 8টা। আপনাদের সেম যাদের চেঞ্জ হবে, অর্থাৎ আপনার উপরে যে কলেজগুলো আছে যদি চেঞ্জ হয় তাহলে 4 তারিখে আপনারা জানতে পারবেন। এ হচ্ছে আপনাদের টোটাল ভর্তি ফলাফল দিল, ভর্তি নিশ্চয়ন হলেন। এবং মাইগ্রেশনটা কি সবার জন্য এটা অটো মাইগ্রেশন, সেটার জন্য আলাদা কোনো আবেদন করা লাগবে না, সেটা বলে দিলাম। আর আপনার যদি কোনো কারণে আপনি যে কলেজ আসছে আপনি যদি ভর্তি নাও হতে চান তাহলে আপনি মাইগ্রেশন করার দরকার নেই। যদি আপনার মনোবত না হয় যে আপনি এই কলেজে পড়বেন না তাহলে মাইগ্রেশন করার দরকার নেই। আপনি হচ্ছে দ্বিতীয়বার আবার আবেদন ছাড়বে, দ্বিতীয়বার আপনি আবার আবেদন করতে পারবেন। আর আপনি যদি ভর্তি নিশ্চয়ন করে ফেলেন তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন না। আর দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে 30 তারিখ থেকে, 30শে জুন থেকে শুরু হয়ে 2 জুলাই রাত 8টা পর্যন্ত চলবে। এটা হচ্ছে কারা করবে? যারা হচ্ছে একবার আবেদন করে নেয়, অথবা যারা আবেদন করার পর চান্স পাইছেন কিন্তু আপনি কোনো কারণবশত আপনি ওই কলেজে ভর্তি হতে চাচ্ছেন না, অর্থাৎ তাতে ভর্তি নিশ্চয়ন করেন নাই, আপনারাই শুধুমাত্র দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। আর প্রথম ধাপে যারা চান্স পাবেন ভর্তি নিশ্চয়ন করবেন, আপনাদের হচ্ছে ক্লাস টোটাল কলেজের ভর্তিটা চলবে 15 জুলাই থেকে আপনাদের 25 জুলাই পর্যন্ত কলেজে সরাসরি ভর্তি চলবে। এটা হচ্ছে সবার একসাথে, দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ সবার একসাথে যায় ভর্তি হবে। আর আপনাদের ক্লাস শুরু হবে 30 জুলাই থেকে। এ হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির প্রথম ধাপের ফলাফল দিবে কীভাবে এবং আপনাদের পরবর্তী কী করণীয়, অর্থাৎ ভর্তি নিশ্চয়ন, তারপরে হচ্ছে আপনাদের অটো মাইগ্রেশন, সেটা নিয়ে আলোচনা করলাম। আর দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবেন আপনাদের ভর্তি চলবে, আমি আবার বলছি, 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত আপনাদের ভর্তি চলবে এবং আপনাদের ফলাফল দেবে 4 জুলাই রাত 8টায়। 4 জুলাই রাত 8টা আপনাদের ফলাফল দেবে এবং আপনাদের ভর্তি নিশ্চয়ন চলবে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনাদের ভর্তি নিশ্চয়ন চলবে। তারপরে শুরু হবে আবার তৃতীয় ধাপের আবেদন। তৃতীয় ধাপ হচ্ছে আবার 9 জুলাই থেকে চলবে 10 জুলাই পর্যন্ত। এটা হচ্ছে আবার তৃতীয় ধাপ পরে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, যাদের হচ্ছে একদম কলেজ পছন্দ নাই হবে আপনারা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবেন। আর যারা হচ্ছে আপনাদের যদি কলেজ আসে আপনারা হচ্ছে ভর্তি নিশ্চয়ন করতে হবে অবশ্যই 29 তারিখের মধ্যে রাত 8টার মধ্যে। ভর্তি নিশ্চয়ন না করলে আপনি যে কলেজ পেয়েছেন সেটা বাতিল হয়ে যাবে, আপনাকে আবার আবেদন করতে হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভর্তি নিশ্চয়ন করতে হলে শুধুমাত্র আপনি আপনার এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার, আর আপনি যে আবেদন করেছেন আবেদন যে মেসেজ, অথবা আপনার যে একটা সিকিউরিটি কোড আমরা কাগজের মধ্যে লিখে দিয়েছি সেই সিকিউরিটি কোডটা নিয়ে আসবেন। আর ভর্তি নিশ্চয়ন ফি হচ্ছে 335 টাকা সরকারি ফি। তো এটা হচ্ছে আপনাদের অবশ্যই করতে হবে। আর যারা ঘরে বসে করবেন তারা হচ্ছে আমাদেরকে তথ্য দিলে করে দেবো, আর যারা সরাসরি আসবেন তারা তো আসবে না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।